প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, বিভিন্ন স্কুলে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি গতদিন বাংলা প্রশ্নপত্র দিয়েছি, যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে। আজকে দেখো ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ২০২৬ সালে মূলত প্রথম পরীক্ষা হচ্ছে ৩০ নাম্বারের পরীক্ষা এবং ১ ঘন্টা সময় থাকবে ইংরেজি। দেখো এখানে দেওয়া আছে, আমি প্রশ্নপত্র তোমাদের দেখাচ্ছি। তো ইতিমধ্যে বিভিন্ন স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে। তো সেইসব এই ইংরেজি প্রশ্নপত্রের পরীক্ষা হয়ে গেছে। তো সেইসব প্রশ্নপত্রগুলো দেখাচ্ছি এবং এরপরে আমি ইতিহাস প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। তো যারা দেখছো তোমরা দেখো প্রশ্নপত্রগুলো। প্রথমে তোমাদের সিন থাকবে এবং সিনটা মূলত তোমাদের টেক্সট বই থেকেই দেওয়া থাকবে। তো দেখো এখানে সিনটা তোমরা ভালো করে পড়বে। তোমাদের টেক্সট বইয়ের যে বিভিন্ন জায়গা থেকে যে ওই গদ্য পদ্য ওগুলো আছে, পোয়েম ও পোয়েট্রি গুলো আছে, সেখান থেকেই দেওয়া। প্রথমে তোমাদের দেখো একের দাগের 5টা ছোট প্রশ্ন থাকবে, এসএ কিউ প্রশ্ন, যেগুলো এইখান থেকে টেক্সট খুঁজে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। তারপরে দেখো 2 এর দাগের এখানে 4টে ট্রু ফলস থাকবে। তোমরা এইভাবেই কিন্তু প্র্যাকটিস করে যাবে। তো আমি এখনই এই প্রশ্নপত্রের অ্যান্সারটা নিয়ে আসছি না, তোমরা আগে প্র্যাকটিস করো কতগুলো পারো, তারপরে আমি ফাইনাল অ্যান্সার শিটটা দেবো। তো তারপরে দেখো বিদ দাগে তোমাদের এখানে পোয়েম থেকে দিয়েছে, বোট সেল যে অন দ্য রিভার তোমাদের যে কবিতাটা ছিল এখান থেকে। তো সেই কবিতা থেকেই তোমাদের প্রশ্নপত্রগুলো দিয়েছে, এখানে দেখবো। প্রথমে দেখো এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ প্রশ্ন থাকবে, যেগুলো এই কবিতাটা দেখে দেখে তোমাদেরকে বলতে হবে যে কোনটা হবে উত্তর। তো তারপরে দেখো 2 এর দাগের এখানে কি দিয়েছে, এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এই সেন্টেন্সটা পূরণ করতে হবে এবং সেইটা দেখে উপরের এইটা দেখে এটা পূরণ করতে হবে। যেমন বোট সেল অন ড্যাশ, এখানে অন দা রিভার্স, এটা পূরণ করতে হবে এখানে। তো প্রত্যেকটা 2 এর দাগেটা দেখো 3টে করতে হবে। 3 এর দাগে দেখো এখানে কি বলেছে, 3 এরটা ওই একইভাবে সেই পোয়েমটা দেখে এখান থেকে 3টে প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি, গ্রামার থেকে কি কি দিয়েছে সেগুলো আমরা ভালো করে দেখবো। প্রথমে দেখো প্রথমে কি বলেছে এখানে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ এখান থেকে যে হেল্প বক্সে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, সেই ওয়ার্ড গুলো এইখানে বসিয়ে সেটাকে পূরণ করতে হবে। এখানে দেখো অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে এখানে দুটো করতে হবে তোমাদের, ঠিক আছে। এখানে কি বলেছে, সি হ্যাজ ড্যাশ এ ব্লু স্কার্ট, আর তারপরে বলছে শিপ সেল ড্যাশ ওসিয়ান। তো এখান থেকে তোমাদেরকে বলতে হবে কোনটা। তারপরে দেখো 3 এর দাগের আমরা চলে আসছি এই পেজে। তারপরে বলেছে দেখো ড্রয়িং থেকে কিভাবে একটা মিনিংফুল একটা ওয়ার্ড বানাতে হবে, সেন্টেন্স বানাতে হবে ড্রয়িং থেকে, এবং ন্যাস্টি থেকে কি হবে। তারপরে বলেছে দেখো আন্ডারলাইন দ্য ওয়ার্ড ফলোয়িং সেন্টেন্স দ্যাট ক্যান বি কন্টিনিউ। এটা কি বলেছে, সার্কেল দ্য ওয়ার্ড ক্যান নট বি কাউন্টেড, অর্থাৎ সি হ্যাজ এ লং হেয়ার আর আই এম রিডিং এ বুক। তো এর মধ্যে কোনটা কোনটা কাউন্ট করা হয় না, সেইটা তোমাদেরকে বলতে হবে। তারপর এখানে রাইটিং স্কিল কি দিয়েছে দেখো, রাইটিং স্কিলে দুটো দিয়েছে 6 নম্বরে, তার মধ্যে একটা তোমাদেরকে করতে হবে। একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, যেটা 60টা শব্দের মধ্যে হবে, ঠিক আছে। আহ, তারপরে এখানে নিচেরটা দেখো, এখানে হিন্টস দিয়েছে একটা তোমাদের এক্সপিরিয়েন্স একটা শেয়ার করতে বলেছে, দেখো প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো সেইটা তোমাদেরকে করতে হবে। এর দাগের রাইটিং স্কেলে দুটো দিয়েছে, একটা 6-এর দাগের, একটা 6 দাগের দুটো দিয়েছে, তার মধ্যে একটা করতে হবে 6 নাম্বারের। অর্থাৎ আমরা যদি নাম্বারটা গুনি, এখানে 6 নাম্বার হচ্ছে, এখানে 2 8, 2 10, এবং এই পেজে তোমাদের 20 নাম্বার আছে টোটাল। এই পেজে আর ওই প্রথম পেজ মিলে 20 নাম্বার। এই হচ্ছে প্রশ্নপত্র। তো অ্যান্সার শিটটা আমরা খুব শীঘ্রই আনছি, তো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে।